এর যুবক, কার জন্য আজকে তুমি পাগল হয়ে গেলা? আজকে তোমার সন্তানকে খুশি করার জন্য আজকে তুমি গুনাহ করো, তোমার বিবিকে খুশি করার জন্য আজকে তুমি গুনায় লিপ্ত হয়ে যাও। ওই যে গাজীপুরের দিকে তাকাও। ভাই ধরেন 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 অবশ্যই অবশ্যই। আপনার হাজবেন্ড কোন দেশে থাকে? সৌদি আরব। আল্লাহর বান্দা দুইটা সন্তান এবং বিবি রেখে তারপরে টাকা রুজি করার জন্য বিদেশ চলে যায়। কারণ কষ্ট করে করে টাকা রুজি করে স্ত্রী এবং সন্তানের ভবিষ্যৎ জোগাড় করার জন্য, ভাই স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য ওই বান্দা বাংলাদেশের মায়া জন্মভূমির মায়া ত্যাগ করে বিদেশ চলে গেল। কিন্তু ওই স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে আর এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। ও পর্দার আড়ালে মা গো, ও আল্লাহর বান্দারা, ভালো করে দিলের খেয়ালটা লাগাইয়া তারপরে কথাগুলো শোনো। কারণ এই দুনিয়ার জমিনে কিন্তু তোমার বিবি তোমার আপন না, দুনিয়ার জমিনের সন্তানগুলো তাও কিন্তু আপন না। যখন রুহটা বের হয়ে যাবে এই দেহের থেকে, যখন আজরাইল রুহটা নিয়ে যাবে, জমিনের মধ্যে তোমার আমার লাশটা পড়ে থাকবে রে আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে তোমার আমার দেহটা পড়ে থাকবে, তোমার আমার আপনজন একটা চাদর দিয়া তোমাকে আমাকে ডেকে দিবে। তোমার আমার সন্তানগুলো জমিনের মধ্যে গড়াইবার কান্না করবে, কত সুন্দর করে গোসল করাইয়া শেষ বিদায়ের খাটের মধ্যে শোয়াইয়া দিবে। ওই সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার দিবি। তোমার আমার বিবি শাড়ির আঁচল দিয়ে চেহারাটা ঢেকে শেষবারের মতো একটাবার দেখে চলে যাবে। এরে আল্লাহর বান্দা, ওই শেষ বিদায়ের খাটের মধ্যে শোয়াইয়া সুন্দর করে সাজাইয়া যখন কবরের দিকে নিয়ে যাবে, সন্তানগুলো পিছে পিছে দৌড়াবে, চিৎকার দিবে, আমার বাবার লাশটা কোথায় নাও, আমার বাবাকে তোমরা কোথায় নিয়ে যাও। যত সন্তান চিৎকারের আওয়াজ দিবে রে ভাই, একটাবার সন্তানের ডাকে সাড়া দিতে পারবা না, একটাবার সন্তানের ডাকের উত্তর দিতে পারবা না। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে আর তোমার কোনো শক্তি থাকবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার আপনজন আর রাখার চেষ্টা করবে না। ওই তোমার আমার লাশ শেষ বিদায়ের খাটটা যখন কবরের পাশে রাখবি, কবরের পাশে শেষ বিদায়ের খাটটা রাখিয়া তোমার আমার সন্তানগুলো তো চিৎকার দিবে আর কান্না করবে। দুইটা লোক কবরের মধ্যে নেমে যাবে, ধরাধরি করিয়া তোমাকে আমাকে কবরের মধ্যে শোয়াইয়া দিবে। ওই কবরের মধ্যে আপন কেউ নাই, ওই কবরের মধ্যে একমাত্র আপন হলো আমার আল্লাহ। শেষ বিদায় ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে আমাকে রাখার পর তখন আমি চিন্তা করবো, হায় রে আমার বুঝি কোনো ভয় নাই, কারণ এই লোকগুলো বুঝি আমার সঙ্গী হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এই ওই অন্ধকার কবরের মধ্যে রাখার পর বাঁশের চালিগুলো আস্তে আস্তে করে বিছান শুরু হয়ে যাবে। বাঁশের চালিগুলো দেওয়ার পর ওই দুইটা লোক কবর থেকে লাফ মেরে উঠে যাবে, কোদাল দিয়া মাটিগুলো দিয়ে পাড়াইয়া পাড়াইয়া যার যার ঘরে আইসা বাতি দিবে। তোমার আমার ঘরে বাতি দেওয়ার মতন কেউ নাই, ওই অন্ধকার কবরের মধ্যে কোনো দরজা নাই, ওই অন্ধকার কবরের মধ্যে কোনো জানালা নাই, ওই অন্ধকার কবরের মধ্যে কোনো আলো নাই, ওই অন্ধকার কবরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা থাকবে না, ওই কবরের মধ্যে কোনো বিছানাও থাকবে না, ওই কবরের মধ্যে কোনো আলোর কোনো ব্যবস্থা থাকবে না। তবে দুনিয়ার জমিনের মধ্যে যারা ভালো আমল করেছে, যাদের জীবনটা রসুলের সুন্নাত তরিকায় চালাইল, যাদের জীবনটা আমল দিয়া সুন্দরভাবে সাজাইল, ওই বান্দার কবরটা ছোট থাকবে না।
আমার আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা আমার বান্দার কবরটা প্রসারিত করে দাও। আমার বান্দা দুইটা চক্ষু দিয়া যত দূর দেখতে পাবে তত দূর পর্যন্ত আমার বান্দার কবরটা প্রসারিত করে দাও। আর নাফরমান বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে ফেরেশতার দল এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আযাব ব্যবস্থা করে দাও। জাহান্নামের সঙ্গে কবরের সঙ্গে একটা রাস্তা বানাইয়া দাও। ও মুমিন মুসলমান, বেনামাজি নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে ওই দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবি এক পাজরে হাড্ডিগুলো চুরমার হয়ে অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। বান্দা যত চিৎকার মারবে কোনো আপন কাউকে ভাবে না। এরে আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমল করে তারপর নিজের জীবনটা সাজাও। দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল করো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন ঈমান আনয়ন করার পর যারা ভালো আমল করবে আমার মালিক বলে তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রাখলাম। কারণ ভালো আমলের বড় দাম। এরে আল্লাহর বান্দা, এই জন্য ভালো আমল করে নিজের জীবনটাকে সাজাও। দুনিয়ার মায়া মোহব্বত অন্তর থেকে উঠাইয়া দাও। দুনিয়ার জমিনের মধ্যে দিলের থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে দাও। আল্লাহর ভালোবাসা দিয়া তোমার দিলটা ভরে নাও। যদি গুনাহ করে থাকো তোমার গুনার খবর তোমার মা জানে না, তোমার গুনার খবর আল্লাহ তাআলা তোমার দুনিয়ার মানুষদেরকে জানায় নাই, তোমার গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। নীরবে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া তওবা করে নাও। আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। তওবা করে আমার তওবা ভাঙ্গিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। সব গুনাহগুলো মাফ করে দিবে। নীরবে মালিকের কাছে বসে বসে দোয়া করো। নীরবে রাত্র যখন গভীর হয়ে যায় উযু করে যায় নামাজ বিছাইয়া মালিকের কাছে কান্নাকাটি করো। মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ দুনিয়ায় আমার একটা আমল যদি তোমার কাছে পছন্দ হয় ওই আমলের উসিলা করে আল্লাহ তুমি মাফ করে দাও। এমন একটা সুন্দর ঘটনা, বুখারীর হাদিস। মায়ার নবী সাহাবীদেরকে বলেন, এরে আল্লাহর বান্দা, তিনজন যুবক প্রতিমধ্যে মরুভূমি পথ দিয়া চলতেছে। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই তিনজন যুবক চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে আমরা এখন কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে ডুবে অবস্থা। তিনজন যুবক এমন বড় একটা পাহাড়, পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর বান্দা তিনজন যুবক ঢুকে গেল। আল্লাহর কি কুদরত! এই তিনজন যুবক যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যায়, পাহাড়ের উপার থেকে একটা বড় পাথর আস্তে আস্তে করে গড়াইয়া গুহার মুখটা আস্তে করে বন্ধ হয়ে গেল। এত বড় পাথর, যেই পাথর তিনজনে ধাক্কাইয়া সরাতে পারবে না, এমনকি 50 জনেও ধাক্কাইয়া এই পাথর সরানো সম্ভব না। এই বড় পাথর আইসা পুরা গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এই তিনজন যুবক বন্দী হয়ে গেল।
দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না গুহার মধ্যে 3 জন যুবক বন্দী আছে। কোনো টেলিফোনের ব্যবস্থা নাই, মোবাইলের ব্যবস্থা নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। 3 জন যুবক চিন্তার মধ্যে পড়ে গেল, হাই রে, কেমন করে আমরা এই গুহা থেকে আমরা বের হব? কারণ পাথর এমনভাবে গুহার মুখটা বন্ধ করে দেয়, এই পাথর সরানো আর কোনো সম্ভব না। কেমন করে আমরা গুহার মুখ থেকে বের হব? আমাদের তো আর কোনো উপায় নাই। তবে 3 জনে বসে পরামর্শ করা শুরু করে দিল। একজন যুবক ডাক দিয়ে বলেন, আমরা মালিকের কাছে দোয়া করি, দেখো তোমাদের জীবনে কোনো ভালো আমল আছে কিনা, এই ভালো আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। 3 জন যুবক পরামর্শ করার পর সিদ্ধান্ত করল, জীবনের ভালো একটা আমলের কথা স্মরণ করিয়া ওই মালিকের কাছে দোয়া করো। কারণ আল্লাহ যদি চায় এই গুহার মুখ থেকে পাথর আল্লাহ তাআলা সরাইয়া দিতে পারে। কাদের কুদরত দারি বরকামান, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাদার। এরে আল্লাহর গোলাম, কয় দুনিয়ার মানুষ যা পারে না, কয় দুনিয়ার মানুষের কাছে যা অসম্ভব ওটা আমার মালিকের কাছে সম্ভব। আমার আল্লাহ যদি ইচ্ছে করে এই গুহার মুখ থেকে পাথর সরাইয়া দিতে পারে। 3 জন যুবক পরামর্শ করার পর প্রথম একজন যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনে এমন একটা ভালো আমলের কথা আমার মনে পড়ে গেল, ওদার মালিক, তবে আমার জীবনে এমন একটা ভালো আমলের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ, আমলটা একমাত্র তোমার জন্য করেছিলাম, ওই আমলটা দুনিয়ার কোনো মানুষের জন্য আমি করি নাই। আল্লাহ, একমাত্র তোমার রাজি খুশির জন্য আমলটা করেছি। আয় আল্লাহ, আমার মা এবং বাবা 2 জনে বৃদ্ধ অবস্থায় পড়েছিল। আয় আল্লাহ, আমি দুধ দোহন করে করে তারপরে বাজারে বিক্রয় করে আমার জীবনটা আমি চালাইতাম। আয় আল্লাহ, এই দুধ দোহন করে করে আমার জীবনটা চালাইতাম। একদিন আমি দুধ বিক্রয় করার জন্য অনেক দূরে চলে যাই, আসতে আমার মনোরাত্র হয়ে যায়। রাত্র যখন গভীর হয়ে গেল, আমার সন্তান ঘুমায়, আমার বিবিও ঘুমায়, আমার মাও ঘুমিয়ে গেল। আমি আমার মাকে ঘুমের থেকে জাগাইয়া তারপর দুধ পান করাইব। ওই আল্লাহ, ও দার মালিক, আমি ঘরে আসার পর আমার সন্তান যখন আমাকে দেখলো, আমার সন্তান ঘুমের থেকে জায়গা আমাকে ডাক দিয়া বলে, আব্বু তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও, কারণ ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আমার সন্তান এমনভাবে কান্না করলো, তারপর আমার সন্তানের মুখে আগে খাবার দিলাম না। আমি আমার মাকে ঘুমের থেকে জাগাইয়া আগে আমার মাকে আমি দুধ পান করাইলাম, তারপরে আমার সন্তানকে আমি দুধ পান করাইলাম। আয় আল্লাহ, ও আসমান জমিনের মালিক, ওই আমলটা একমাত্র তোমার জন্য করলাম, কারণ তুমি বলেছো মা বাবার সেবা করার জন্য। আয় আল্লাহ,
এই কাজটা একমাত্র তোমার জন্য করলাম। আমি ইচ্ছা করলে আমার সন্তানকে আগে দুধ পান করাইতে পারতাম, আমার সন্তানকে আগে আমি দুধ পান করাই নাই। আগে আমার মাকে ঘুমের থেকে জাগাইয়া আমার মাকে দুধ পান করাইয়া তারপর আমার সন্তানের মুখে আমি খাবার দিলাম। আয় আল্লাহ, এই আমলটা একমাত্র তোমার জন্য আমি করছি মালিক। এই আমলটা যদি তোমার কাছে বড় ভালো লাগে, এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়, আল্লাহ এই গুহার মুখ থেকে পাথর তুমি সরাইয়া দাও। এমন দোয়া করার পর বাকি দুইজনে বলল আল্লাহুম্মা আমিন। তারা দুইজনে হাত উঠাইয়া বলল আমিন। আর যুবক এমন দোয়া করার পর আর বাকি এই দুইজন যুবক যখন আমিন বলল, আল্লাহর কুদরতে গুহার মুখ থেকে পাথরের টিনের এক অংশ অটোমেটিকভাবে সরে যায়। এমনভাবে পাথর সরে গেল, এখন ওই গুহার থেকে বের হতে পারবে না, কারণ যতটুকু পাথর সরে গেছে এখন এখান থেকে বের হওয়া কোনো সম্ভব না। বাকি দুই নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তবে আমার জীবনে একটা ভালো আমলের কথা আমার মনে পড়ে গেল। এই আমলটা একমাত্র আল্লাহ তোমার জন্য করেছিলাম, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমলটা করি নাই। আল্লাহ দুনিয়ার কোনো ভালোবাসায় করে আমলটা করি নাই। এই আমলটা একমাত্র তোমার রাজি খুশির জন্য করলাম। আল্লাহ আমল যদি তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ এই গুহার মুখ থেকে পাথর তুমি সরাইয়া দাও। আল্লাহর বান্দা দোয়া করলো, আমলটা কি? ওই আল্লাহর বান্দা যুবক মালিকের কাছে দোয়া করলো, আল্লাহ আমার চাচাতো বোনের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। একদিন আমার চাচাও বাড়ি নাই, আমার চাচিও আমার বাড়ির মধ্যে নাই। আমি আমার চাচার ঘরের মধ্যে ঢুকে গেলাম, একমাত্র আমার বোন এবং আমি, ঘরের মধ্যে আর কেউ নাই। আমার চাচাতো বোনের সঙ্গে আমি অপকর্ম করার জন্য আমার বোনকে আমি ধরলাম। আমি ঘরের দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করলাম। এরে আল্লাহর গোলাম, ও মুমিন মুসলমানের যুবক, আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ ওই দিন আমি ঘরের দরজা বন্ধ করলাম, জানালাও আমি বন্ধ করে দিলাম। আমার বোনের বুকের উপর যখন আমি বসে গেলাম, আমি নজর দিয়ে দেখলাম আমার বোনের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। আমি আমার বোনকে ডেকে বললাম, বলো তুমি কেন কাঁদো? আমার বোন আমাকে ডাক দিয়া বলে, ভাই আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোনো মানুষ দেখে না, তবে আমার আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া যাবে না। তুমি ঘরের দরজা বন্ধ করছো, জানালাও বন্ধ করছো, দুনিয়ার কোনো মানুষ দেখে না, তবে আমার মালিক তো দেখতে আছে। কেমন করে আমার মালিকের কুদরতি চোখে ফাঁকি দিবা? কিয়ামতের ময়দানে মালিকের সামনে গুনাহ নিয়া কিভাবে দাঁড়াইব? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দার দিলের মধ্যে ভয় থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে, এই চিন্তা করিয়া বান্দা গুনাহ করবে না, বান্দা গুনাহ থেকে ফিরে যাবে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি তাকে জান্নাত দিয়া দিব। এরে মুমিন মুসলমান, ওই যুবক মালিকের কাছে এমন করে করে দোয়া করে, আল্লাহ আমার বোন বলেছিল ইত্তাকুল্লাহ, ওরে ভাই আল্লাহকে ভয় করো। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া যায় না। দুনিয়ার কোনো মানুষ দেখে না, তবে আমার আল্লাহ তো দেখতেছে। ওদার মালিক, আমার দিলের মধ্যে একমাত্র তোমার বড় ভয়,
আয় আল্লাহ আমার অন্তরের মধ্যে তোমার ভয় ঢুকে গেল। আয় আল্লাহ আমার বোনকে আমি ছেড়ে দিলাম। আয় আল্লাহ এই কাজটা একমাত্র তোমার ভয় করেছিলাম, দুনিয়ার কোনো মানুষের ভয় না, তোমার জাহান্নামের ভয়। ওই দিন আমি গুনার কাজ করি নাই, ওই দিন ইচ্ছা করলে আমি গুনার কাজ করতে পারতাম, তবে আমি গুনাহ থেকে আমি ফিরে গেলাম। আল্লাহ আমি যাইয়া কাটিয়ে দিলে তওবা করে নিলাম। আয় আল্লাহ আমি চাইলে গুনাহ করতে পারতাম, তবে আমি গুনাহ করি নাই। এই কাজটা একমাত্র তোমার জন্য করলাম। এই আমল যদি তোমার কাছে পছন্দ হয়, আয় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করিয়া এই গুহার মুখ থেকে পাথরের এক অংশ তুমি সরাইয়া দাও। ওই যুবক এমন মালিকের কাছে যখন দোয়া করলো, বাকি দুইজন যুবক বলল আমিন। আমিন বলার সাথে সাথে গুহার মুখ থেকে পাথর অটোমেটিকভাবে আবার আরেকটু সরে যায়। তবে এতটুকু সরে গেল, এখন গুহা থেকে বের হতে পারবে না। এরে যুবক, বাকি আরেকজন যুবক মালিকের কাছে দোয়া করা শুরু করলো, ওদের মালিক আমার জীবনও তুই এমন একটা ভালো আমল, যে আমলটা একমাত্র তোমার জন্য করলাম, যে আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, এই আমল একমাত্র আমি আল্লাহ তোমার জন্য করেছিলাম। ওই 3 নাম্বার যুবক মালিকের কাছে দোয়া করা শুরু করলো।